নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন রাখতে চাই। আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন মনে হয়েছে সব কিছু আপনার বিপরীত দিকে যাচ্ছে? যতই চেষ্টা করছেন ততই যেন জীবন কঠিন হয়ে উঠছে। মানুষ আপনাকে ভুল বুঝছে, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, আর মনে মনে আপনি বারবার ভগবানের কাছে প্রশ্ন করছেন, হে ভগবান, আমি কি এমন ভুল করলাম? হিন্দু ধর্ম বলে এই প্রশ্ন ওঠা মানেই আপনি ভুল পথে নন, বরং আপনি এক বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবান কাউকে হঠাৎ কষ্ট দেন না, তিনি আগে ইঙ্গিত দেন, শিক্ষা দেন, তারপর পরীক্ষা নেন। এই পরীক্ষার উদ্দেশ্য কখনো মানুষকে ভেঙে দেওয়া নয়, বরং মানুষের ভেতরের শক্তি, ধৈর্য আর বিশ্বাসকে জাগিয়ে তোলা। ঠিক যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন, কিন্তু সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো, যেগুলো দেখলেই বুঝবেন ভগবান নিজেই আপনাকে পরীক্ষা করছেন। ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ধরনের ধর্মীয় ও জীবনবোধমূলক ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাবেন, আর পরিবারের ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ধর্ম সেতুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টা চিহ্নটি চাপতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক ভগবানের পরীক্ষার 7টি লক্ষণ। 1. হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যাওয়া। ভগবান যখন কাউকে পরীক্ষা করেন, তখন প্রথম যে লক্ষণটি দেখা যায় তা হল হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যাওয়া। এক সময় যে জীবনটা স্বাভাবিক মনে হচ্ছিল, সেখানে অজানা কারণে সমস্যা আসতে শুরু করে। ছোট ছোট বিষয়েও মন খারাপ হয়, কাজের জায়গায় চাপ বাড়ে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। মনে হয় যেন চারদিক থেকে জীবন আপনাকে চেপে ধরছে। কিন্তু শাস্ত্র বলে এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হিন্দু ধর্মে বলা হয়েছে, ভগবান কখনো দুর্বল মানুষকে বড় দায়িত্ব দেন না, তিনি আগে মানুষকে কষ্টের ভেতর দিয়ে প্রস্তুত করেন। এই কষ্ট আসলে মানুষের সহনশীলতা পরীক্ষা করার উপায়। আপনি এই কষ্টে ভেঙে পড়বেন নাকি নিজের ভেতরের শক্তিকে চিনবেন, এই সিদ্ধান্তটাই ভগবান দেখতে চান। তাই এই সময়ে যারা অভিযোগ না করে ধৈর্য ধরে, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়। অনেক সময় দেখা যায় আপনি ভালো কাজ করছেন, তবুও ফল পাচ্ছেন না। এতে হতাশ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম তোমার অধিকার, ফল নয়। ফল দেরিতে এলেও তা কখনো বৃথা যায় না। এই কষ্ট আপনাকে শেখায় কিভাবে মানুষকে বুঝতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, আর কিভাবে ভগবানের ওপর সম্পূর্ণ ভরসা করতে হয়। যদি এই সময়ে আপনি প্রার্থনা চালিয়ে যান, নিজের নীতিতে অটল থাকেন, আর কাউকে ক্ষতি না করেন, তাহলে জেনে রাখুন ভগবান আপনাকে দেখছেন। এই কষ্ট একদিন আশীর্বাদ হয়ে ফিরবে, কারণ ভগবান যাকে পরীক্ষা করেন তাকেই পরবর্তী সময়ে সম্মান দেন। 2. কাছের মানুষদের আচরণ বদলে যাওয়া। ভগবানের পরীক্ষার দ্বিতীয় বড় লক্ষণ হল হঠাৎ করে কাছের মানুষদের আচরণ বদলে যাওয়া। যাদের ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করতেন, তারা আপনাকে বুঝতে চায় না। কেউ কথা কমিয়ে দেয়, কেউ অবহেলা করে, কেউ আবার দূরে সরে যায়। এতে মনে হয়, আমি কি একাই হয়ে যাচ্ছি? কিন্তু শাস্ত্র বলে, এই একাকিত্ব ভগবানের একটি শিক্ষা। হিন্দু ধর্মে বলা হয়েছে, ভগবান প্রথমে মানুষকে মানুষের ওপর নির্ভরতা থেকে মুক্ত করেন, তারপর নিজের দিকে টেনে নেন। কাছের মানুষরা যখন দূরে সরে যায়, তখন মানুষ বাধ্য হয় নিজের ভেতরের জগতের দিকে তাকাতে। এই সময়ে মানুষ বুঝতে শেখে, সব সম্পর্ক স্থায়ী নয়, কিন্তু ভগবানের সাথে সম্পর্কটাই চিরন্তন। এই লক্ষণটি খুব কষ্টের, কারণ মানুষ আবেগের প্রাণী।
কিন্তু মনে রাখবেন, শ্রীকৃষ্ণ নিজেও মহাভারতে অনেক সময় একা ছিলেন। সবাই পাশে থাকেনি, তবুও তিনি ধর্মের পথ ছাড়েননি। ভগবান এই পরীক্ষার মাধ্যমে আপনাকে শেখাতে চান যেন আপনি কারো ওপর অন্ধভাবে নির্ভর না করেন, বরং নিজের আত্মাকে শক্ত করেন। যদি এই সময় আপনি কাউকে ঘৃণা না করেন, কাউকে দোষ না দেন আর নিজের চরিত্র ঠিক রাখেন, তাহলে বুঝবেন আপনি পরীক্ষায় সঠিক পথে আছেন। ভগবান মানুষের মুখোশ খুলে দেন যেন আপনি সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারেন। এই শিক্ষা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। 3. মন ভেঙে যাওয়া, তবুও ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব হওয়া। ভগবান যখন কাউকে গভীরভাবে পরীক্ষা করেন, তখন তৃতীয় যে লক্ষণটি দেখা যায় তা খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। বাইরে থেকে দেখলে মনে হবে আপনি ভেঙে পড়েছেন, মন খারাপ, চোখে জল, আগ্রহ কমে গেছে, হাসিটা যেন হারিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সব কষ্টের মাঝেও ভেতরে কোথাও একটা অদ্ভুত শান্তি কাজ করে। মনে হয় সবকিছু শেষ হয়ে যায়নি, কিছু একটা ঠিক হয়ে যাবে। হিন্দু ধর্ম বলে এই অনুভূতিটাই ভগবানের স্পর্শ। শাস্ত্রে বলা হয়েছে, যখন মানুষ শুধু নিজের শক্তিতে চলে, তখন সে অহংকারে ভরে যায়, আর যখন অহংকার ভাঙে, তখনই ভগবান মানুষের হৃদয়ে প্রবেশ করেন। এই মন ভাঙার সময়টাই আসলে অহংকার ভাঙার সময়। আপনি বুঝতে শুরু করেন, আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, সবকিছু আমার হাতে নেই। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে নরম করে, আর নরম হৃদয়েই ভগবানের বাস। অনেক সময় মানুষ ভাবে কষ্ট মানেই অশান্তি, কিন্তু ভগবানের পরীক্ষায় কষ্ট আর শান্তি একসাথে চলে। বাইরে ঝড়, ভেতরে স্থিরতা। ঠিক যেমন সমুদ্রের উপরিভাগে ঢেউ, কিন্তু গভীরে সম্পূর্ণ শান্ত। এই গভীর শান্তিটা আসে বিশ্বাস থেকে। আপনি হয়তো ঠিক জানেন না সামনে কি হবে, কিন্তু মনে মনে বিশ্বাস করেন ভগবান যা করছেন ভালো জন্যই করছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়বে, তখনই আমি তোমার পাশে দাঁড়াবো। এই কথার প্রমাণ এই লক্ষণটি। মানুষ যখন নিজের শেষ সীমায় পৌঁছায়, তখনই ভগবানের শক্তি কাজ শুরু করে। এই সময়ে আপনি বেশি কথা বলতে ইচ্ছা করেন না, ভিড় এড়িয়ে চলেন, নীরবতা পছন্দ করেন। এই নীরবতায় ধ্যানের প্রথম ধাপ। যদি আপনি লক্ষ্য করেন, কষ্টের মধ্যেও আপনি কাউকে খারাপ চাইছেন না, বরং নিজের ভুলগুলো বুঝতে পারছেন, নিজের চরিত্র শুদ্ধ করতে চাইছেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান আপনাকে ছেড়ে দেননি। তিনি আপনাকে ভেতর থেকে গড়ে তুলছেন। এই পরীক্ষা পার হলে আপনি আগের মতো মানুষ থাকবেন না, আপনি আরো পরিণত, আরো সহানুভূতিশীল হয়ে উঠবেন। এই লক্ষণের সবচেয়ে বড় শিক্ষা হলো, শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, শান্তি আসে ভেতরের বিশ্বাস থেকে। আর এই বিশ্বাস জন্মায় তখনই যখন ভগবান আপনাকে নিজ হাতে পরীক্ষা করেন। 4. প্রার্থনার প্রতি হঠাৎ টান অনুভব হওয়া। ভগবানের পরীক্ষার চতুর্থ লক্ষণটি খুব সুন্দর এবং পবিত্র। হঠাৎ করে আপনার মনে প্রার্থনা করার ইচ্ছা জাগে। আগে হয়তো নামাজ, পূজা, জপ, মন্ত্র এসবের প্রতি তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন মন নিজে থেকেই ভগবানের দিকে যায়। একা বসে ভগবানের নাম নিতে ইচ্ছা করে, চোখ বন্ধ করে মনে মনে কথা বলতে ইচ্ছা করে। হিন্দু ধর্ম বলে এই টান মানুষের নয়, এই টান ভগবানের। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখন কাউকে ডাকেন, তখন তিনি কষ্টের ভাষায় ডাকেন। কারণ সুখের সময় মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখের সময়ই মানুষ সত্যিকার অর্থে ভগবানকে খোঁজে। এই খোঁজটাই আসলে আত্মার জাগরণ। আপনি বুঝতে শুরু করেন, মানুষ সবসময় পাশে থাকে না, পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না, কিন্তু ভগবান সবসময় আছেন। এই সময়ে প্রার্থনা আর চাওয়ার মধ্যে পার্থক্য আসে।
আপনি আর শুধু কিছু পাওয়ার জন্য প্রার্থনা করেন না, বরং শক্তি চেয়ে প্রার্থনা করেন, ধৈর্য চেয়ে প্রার্থনা করেন, নিজেকে ঠিক রাখার জন্য প্রার্থনা করেন। এই পরিবর্তনটাই প্রমাণ করে ভগবান আপনার ভেতরে কাজ শুরু করেছেন। অনেক সময় দেখা যায় আপনি মন্দিরে গেলে, ভগবানের নাম শুনলে বা কোনো ধর্মীয় কথা শুনলে চোখে জল চলে আসে। এটা দুর্বলতা নয়, এটা হৃদয় শুদ্ধ হওয়ার লক্ষণ। অহংকার ভেঙে গেলে হৃদয় নরম হয়, আর নরম হৃদয়েই ভক্তি জন্মায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি ভক্তির দ্বারা বাধা পড়ি। এই ভক্তি তৈরি হয় পরীক্ষার মধ্য দিয়েই। এই লক্ষণের আরেকটি দিক হল আপনি ধীরে ধীরে ক্ষমা করতে শিখছেন। আগে যাদের ওপর রাগ ছিল, এখন তাদের জন্য মঙ্গল কামনা করতে পারেন। এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা ভগবানের কাজ। তিনি আপনার ভেতরের বিষ দূর করছেন, যেন আপনি হালকা হয়ে সামনে এগোতে পারেন। যদি এই সময় আপনি নিয়মিত প্রার্থনা করেন, নিজের কাজ সৎভাবে করেন আর ফল ভগবানের ওপর ছেড়ে দেন, তাহলে বুঝবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে আছেন। ভগবান কাউকে প্রার্থনার পথে ডাকলে তাকে কখনো খালি হাতে ফেরান না। হয় তিনি পরিস্থিতি বদলান, না হয় আপনাকে এতটা শক্ত করেন যে পরিস্থিতি আপনাকে আর ভাঙতে পারে না। 5. জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাওয়া। ভগবান যখন কাউকে দীর্ঘ ও গভীর পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, তখন পঞ্চম লক্ষণটি খুব নিঃশব্দে আসে, কিন্তু এর প্রভাব সবচেয়ে স্থায়ী হয়। এই লক্ষণটি হল জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আগের মতো আপনি আর সবকিছুকে একই চোখে দেখেন না। যেসব বিষয় একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো এখন তেমন গুরুত্ব পায় না। আবার যেগুলোকে আগে অবহেলা করতেন, সেগুলো হঠাৎ করে খুব মূল্যবান মনে হতে শুরু করে। হিন্দু ধর্ম বলে এই পরিবর্তনই আত্মার পরিণতি। একসময় আপনি হয়তো মানুষের কথা, সম্মান, টাকা, স্বীকৃতি এসব নিয়ে খুব ভাবতেন। কেউ আপনাকে কি বলল, কি ভাবল, সেটাই আপনার মনের শান্তি নষ্ট করে দিত। কিন্তু ভগবানের পরীক্ষার এই পর্যায়ে এসে আপনি বুঝতে শুরু করেন, সব মানুষের মন একরকম নয়, আর সবাইকে খুশি করা সম্ভব নয়। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে মুক্ত করে। আপনি আর অকারণে নিজেকে দোষ দেন না, আবার অহংকারেও ভোগেন না। আপনি শুধু নিজের ধর্ম আর কর্তব্যের দিকে মন দেন। শাস্ত্রে বলা হয়েছে, প্রকৃত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, বই থেকে নয়। ভগবান কষ্টের অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সেই জ্ঞান দেন যা সারা জীবন বই পড়েও পাওয়া যায় না। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার কথা কমে গেছে, কিন্তু চিন্তা গভীর হয়েছে। আপনি আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না। আগে যেটা নিয়ে রেগে যেতেন, এখন সেটা দেখে শুধু নীরব থাকেন। এই নীরবতা দুর্বলতার নয়, এটা পরিণতির লক্ষণ। জীবনের এই পর্যায়ে এসে আপনি বুঝতে শুরু করেন, সব কিছু ধরে রাখার নয়, কিছু কিছু ছেড়ে দেওয়ার। সম্পর্ক, আশা, এমনকি কিছু স্বপ্ন। আগে যেসব স্বপ্ন না পূরণ হলে আপনার মনে হাহাকার হতো, এখন সেগুলো না পেলেও আপনি নিজেকে সামলে নিতে পারেন। কারণ আপনি বুঝে গেছেন, আপনার জীবনের পথ আপনি একা ঠিক করছেন না, ভগবান নিজে আপনাকে পথ দেখাচ্ছেন। এই পরিবর্তনের আরেকটি বড় দিক হল আপনি মানুষের দুঃখ বুঝতে শুরু করেন। আগে হয়তো আপনি শুধু নিজের কষ্ট দেখতেন, এখন অন্যের কষ্ট দেখেও আপনার মন ভারী হয়। আপনি কাউকে কষ্ট দিতে ভয় পান, কারণ আপনি নিজে কষ্টের ভেতর দিয়ে গেছেন। হিন্দু ধর্মে এটাকেই বলা হয় করুণা, আর করুণাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সুখে ও দুঃখে সমান থাকে সেই প্রকৃত যোগী। ভগবানের পরীক্ষার এই স্তরে এসে মানুষ ধীরে ধীরে সেই সমতার পথে হাঁটতে শেখে। আপনি খুব সুখে উচ্ছ্বসিত হন না, আবার খুব দুঃখে ভেঙেও পড়েন না, কারণ আপনার বিশ্বাস জন্মায় এই সময়টাও চলে যাবে। এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই লক্ষণের একটি গভীর ইঙ্গিত হল আপনি ফলের চিন্তা কম করে কাজের দিকে বেশি মন দেন। আপনি বুঝতে পারেন
ফল আপনার হাতে নেই, আপনি শুধু নিজের কর্তব্য সৎভাবে পালন করতে পারেন। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে হালকা করে দেয়। আপনার বুকের ভেতর যে অজানা চাপ ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। অনেক সময় দেখা যায় এই পর্যায়ে এসে মানুষ একা থাকতে পছন্দ করে। এটা সমাজ বিমুখতা নয়, এটা আত্মসংযোগ। আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করেন। এই কণ্ঠস্বরই আপনাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে আনে। হিন্দু শাস্ত্রে একে বলা হয় আত্মবোধ, যা খুব কম মানুষ অর্জন করতে পারে। এই লক্ষণটি প্রমাণ করে ভগবান শুধু আপনার পরিস্থিতি বদলাতে চান না, তিনি আপনাকে মানুষ হিসেবে বদলাতে চান। কারণ পরিস্থিতি বদলালেও মানুষ যদি আগের মতোই থাকে তাহলে আবার কষ্ট ফিরে আসে। কিন্তু মানুষ বদলে গেলে পরিস্থিতি আর তাকে ভাঙতে পারে না। এই পরিবর্তনটাই ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ। যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে ধীরে ধীরে শান্ত গ্রহণযোগ্যতা আসছে, আপনি সব কিছুকে ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে শিখছেন আর নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করছেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি ভগবানের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে গেছেন। এই ধাপ পার হলে জীবন আগের মতো আর থাকবে না, কিন্তু আপনি আরও স্থির, আরও গভীর, আরও আলোকিত মানুষ হয়ে উঠবেন। 6. একা হয়ে যাওয়া কিন্তু ভিতরে ভিতরে শক্ত হয়ে ওঠা। ভগবান যখন কাউকে জীবনের সবচেয়ে গভীর পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, তখন ষষ্ঠ লক্ষণটি আসে নিঃশব্দে, কিন্তু এর প্রভাব মানুষের আত্মার ওপর সবচেয়ে বেশি পড়ে। এই লক্ষণটি হল মানুষ ধীরে ধীরে একা হয়ে যেতে থাকে। চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ আসলে আপনাকে পুরোটা বুঝছে না। কথা বলার লোক আছে, কিন্তু মনের কথা বলার মানুষ নেই। এই একাকিত্ব খুব যন্ত্রণার, কিন্তু হিন্দু ধর্ম বলে এই একাকিত্ব এই আত্মার প্রকৃত বিদ্যালয়। মানুষ সাধারণত একা হতে ভয় পায়, কারণ একা মানে নিজের মুখোমুখি হওয়া। ভগবান যখন কাউকে পরীক্ষা করেন, তখন তিনি মানুষের চারপাশের কোলাহল ধীরে ধীরে সরিয়ে দেন, যেন মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পায়। শাস্ত্রে বলা হয়েছে, আত্মজ্ঞান কখনো ভিড়ের মধ্যে আসে না, আত্মজ্ঞান আসে নীরবতায়। এই নীরবতার মধ্যেই ভগবান মানুষের সাথে কথা বলেন। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আগের মতো গল্প, আড্ডা, হাসি এসব আর টানে না। যেগুলো একসময় আনন্দ দিত সেগুলো এখন ফাঁকা মনে হয়। এটা বিষণ্ণতা নয়, এটা ভেতরের পরিবর্তন। আপনার আত্মা এখন গভীর কিছু খুঁজছে। ভগবান আপনাকে শেখাতে চান বাইরের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের স্থিরতা চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ নিজেও এই একাকিত্বের পথ দিয়ে গেছেন। মহাভারতের যুদ্ধের আগে তিনি জানতেন শেষ পর্যন্ত তিনি একাই থাকবেন। তবুও তিনি ধর্মের পথ ছাড়েননি, কারণ ভগবান জানেন সত্যের পথে চললে একা হতে হয়। এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা নির্বাচিত হওয়ার লক্ষণ। এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। বাইরে থেকে মনে হয় আপনি চুপচাপ, শান্ত, হয়তো একটু দূরে থাকা মানুষ, কিন্তু ভেতরে ভেতরে আপনি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। আগে যেসব কথা আপনাকে ভেঙে দিত, এখন সেগুলো আর আপনাকে নাড়া দেয় না, কারণ আপনি বুঝতে শিখেছেন সব কথা হৃদয়ে নেওয়ার নয়, সব মানুষকে বোঝানোর নয়। এই শক্তি আসে কষ্ট সহ্য করার মধ্য দিয়ে। ভগবান কখনো সরাসরি শক্তি দেন না, তিনি পরিস্থিতি দেন, আর পরিস্থিতির মধ্য দিয়ে শক্তি জন্মায়। আপনি হয়তো বুঝতেই পারেন না, কিন্তু এই সময়ে আপনার ধৈর্য বেড়ে যায়, সহনশীলতা বেড়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পষ্ট হয়। এই পরিবর্তনটাই প্রমাণ করে ভগবান আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছেন। এই একাকিত্বের সময়ে আপনি প্রার্থনাকে অন্যভাবে অনুভব করেন। ভগবানের সাথে আপনার সম্পর্ক আর আনুষ্ঠানিক থাকে না, সেটা হয়ে ওঠে ব্যক্তিগত। আপনি আর ভগবানকে দূরের কেউ মনে করেন না, বরং মনে হয়
তিনি আপনাকে দেখছেন, শুনছেন। এই অনুভূতিটা আসে তখনই যখন মানুষ একা হয়ে ভেতরের দিকে তাকায়। হিন্দু ধর্মে বলা হয়েছে, গুরু সবসময় মানুষ রূপে আসেন না, অনেক সময় কষ্টই গুরু হয়ে আসে। এই একাকিত্ব আসলে সেই গুরু যে আপনাকে শেখায় নিজের ওপর দাঁড়াতে। আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন মানুষ পাশে থাকবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু আপনার চরিত্র আর কর্ম সব সময় আপনার সাথে থাকবে। এই লক্ষণের আরেকটি গভীর দিক হলো, আপনি আর কাউকে প্রয়োজনের জন্য ভালোবাসেন না, আপনি ভালোবাসেন বুঝে, অনুভব করে। আপনি কাউকে আঁকড়ে ধরেন না, কারণ আপনি জানেন যা থাকার তা থাকবে, যা যাওয়ার তা যাবে। এই গ্রহণযোগ্যতায় মানসিক মুক্তি দেয়। এই সময়ে অনেক মানুষ ভাবে, আমি কি ভুল পথে চলছি? কিন্তু আসলে উল্টোটা। এই পথ খুব কম মানুষই হাঁটে, কারণ এই পথে হাঁটতে সাহস লাগে। ভগবান দুর্বল মানুষকে এই পথে ডাকেন না, তিনি ডাকেন তাদের যাদের দিয়ে ভবিষ্যতে অন্যদের পথ দেখাবেন। শাস্ত্রে বলা হয়েছে, যে মানুষ একা দাঁড়াতে শিখেছে সে আর কখনো ভেঙে পড়ে না, কারণ তার শক্তির উৎস বাইরে নয়, ভেতরে। এই ভেতরের শক্তি তৈরি হয় ভগবানের পরীক্ষার মধ্য দিয়েই। আপনি হয়তো আজ একা, কিন্তু এই একাকিত্বই আপনাকে এমন মানুষ বানাবে যার উপস্থিতিতে অন্যরা শান্তি পাবে। এই লক্ষণের শেষ শিক্ষা হল, ভগবান আপনাকে মানুষের ভরসা থেকে সরিয়ে নিজের ভরসার দিকে আনছেন, কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু ভগবান অসীম। যখন আপনি এই সত্য বুঝতে পারেন, তখন আর কোনো কষ্ট আপনাকে পুরোপুরি ভাঙতে পারে না। যদি আজ আপনার জীবন এমন এক পর্যায়ে থাকে যেখানে আপনি একা, কম কথা বলেন, গভীরভাবে ভাবেন আর নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি ভগবানের পরীক্ষার খুব উচ্চ স্তরে পৌঁছে গেছেন। এই পরীক্ষা শেষ হলে আপনি শুধু সুখ পাবেন না, আপনি এমন এক মানুষ হবেন যাকে দেখে অন্যরা বিশ্বাস করতে শিখবে যে ভগবান সত্যিই আছেন। 7. সব কিছু ছেড়ে দেওয়ার মানসিকতা আসা, কিন্তু ধর্ম ও ন্যায় ছেড়ে না দেওয়া। ভগবানের পরীক্ষার সপ্তম ও শেষ লক্ষণটি সবচেয়ে গভীর, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পবিত্র। এই লক্ষণটি আসে তখন যখন মানুষ জীবনের অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কিছু সহ্য করে, অনেক কষ্টের ভেতর দিয়ে যায়, আর এক সময় এসে তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্মায়, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ছেড়ে দেওয়া পালিয়ে যাওয়া নয়, এই ছেড়ে দেওয়া আসক্তি ত্যাগ করা। হিন্দু ধর্ম বলে, এই অবস্থায় পৌঁছনো মানেই মানুষ ভগবানের পরীক্ষার শেষ ধাপে পৌঁছে গেছে। এই সময়ে মানুষ আর জোর করে কিছু ধরে রাখতে চায় না। সম্পর্ক হোক, সম্মান হোক, প্রত্যাশা হোক, সব কিছুর ওপর থেকে তার আঁকড়ে ধরার প্রবণতা কমে যায়। আগে যেটা না পেলে মনে হাহাকার হতো, এখন সেটা না পেলেও সে শান্ত থাকতে পারে। এর মানে এই নয় যে সে নির্লিপ্ত বা উদাসীন হয়ে গেছে, বরং সে বুঝে গেছে সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই, আর যেটা আমার নয় সেটা আঁকড়ে ধরলে শুধু কষ্টই বাড়ে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ত্যাগ ছাড়া মুক্তি নেই। কিন্তু ত্যাগ মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, ত্যাগ মানে আসক্তি ছাড়া কর্ম করা। এই সপ্তম লক্ষণে এসে মানুষ সেই শিক্ষা বাস্তবে অনুভব করে। সে কাজ করে, কিন্তু ফলের সাথে নিজেকে বেঁধে ফেলে না। সে ভালোবাসে, কিন্তু মালিকানা দাবি করে না। সে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে নিজেকে শেষ করে দেয় না। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে, সবাই থাকবে না, সব কিছু থাকবে না, সব সময় একরকম থাকবে না। এই সত্যটা আর তাকে ভয় দেখায় না, কারণ সে বুঝে গেছে পরিবর্তনই জীবনের নিয়ম। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে খুব হালকা করে দেয়। বুকের ভেতর যে চাপ,
যে ভয়, যে অনিশ্চয়তা, সেগুলো ধীরে ধীরে গলে যায়। এই লক্ষণের একটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষ সব কিছু ছেড়ে দিতে চাইলেও ধর্ম ও ন্যায় ছেড়ে দেয় না। সে হয়তো আর কারো প্রশংসা চায় না, সম্মান চায় না, স্বীকৃতি চায় না, কিন্তু নিজের নীতির সাথে কখনো আপোষ করে না। হিন্দু ধর্ম বলে এই অবস্থাই প্রকৃত ধার্মিকতার চূড়া। কারণ ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে চরিত্র। এই সময় আপনি লক্ষ্য করবেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করেন ঠিকই, কিন্তু রাগে অন্ধ হয়ে যান না। আপনি সত্য বলেন, কিন্তু কাউকে অপমান করার জন্য নয়। আপনি কারো ক্ষতি করতে চান না, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও আপনার মনে এক ধরনের ক্ষমা জন্মায়। এই ক্ষমা দুর্বলতা নয়, এটা আত্মিক শক্তির পরিচয়। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান মানুষকে তখনই পূর্ণ দায়িত্ব দেন যখন মানুষ ক্ষমা করতে শেখে। কারণ যে মানুষ প্রতিশোধ পরায়ণ সে শক্তি পেলে ধ্বংস করে, আর যে মানুষ ক্ষমাশীল সে শক্তি পেলে রক্ষা করে। এই সপ্তম লক্ষণে এসে মানুষ সেই ক্ষমাশীলতার পথে হাঁটে। এই পর্যায়ে এসে অনেক মানুষ ভাবে, আমি কি জীবনের প্রতি আগ্রহ হারাচ্ছি? কিন্তু আসলে উল্টোটা ঘটে। আপনি জীবনের প্রতি আগ্রহ হারান না, আপনি জীবনের মায়া হারান। এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। মায়া ছুটলে জীবন আরও স্পষ্ট হয়। আপনি ছোট ছোট বিষয়ের মধ্যেই আনন্দ খুঁজে পান, একটু শান্তি, একটু প্রার্থনা, একটু সৎ কাজ। এই লক্ষণের আরেকটি গভীর দিক হল, আপনি ভগবানকে আর অভিযোগ করেন না। আগে হয়তো আপনি বলতেন, ভগবান আমার সাথে এমন কেন হলো? এখন আপনি বলেন, ভগবান আপনি যা করছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বিশ্বাস অন্ধ নয়, এই বিশ্বাস অভিজ্ঞতা থেকে জন্মায়। এত কষ্টের পরেও আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা হারান না, সেটাই প্রমাণ করে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। এই সময়ে আপনি প্রার্থনায় আর কিছু চান না, শুধু বলেন, আমাকে সঠিক পথে রাখুন, আমাকে ভুল করতে দেবেন না, আমাকে অহংকার থেকে বাঁচান। এই প্রার্থনায় সবচেয়ে শক্তিশালী প্রার্থনা, কারণ এখানে চাওয়া কম, আত্মসমর্পণ বেশি। হিন্দু ধর্মে বলা হয়েছে, আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া নয়, আত্মসমর্পণ মানে ভগবানের সাথে একাত্ম হওয়া। এই সপ্তম লক্ষণে এসে মানুষ সেই একাত্মতার স্বাদ পায়। সে বুঝতে শেখে, আমি একা নই, আমি যাত্রায় আছি, আর এই যাত্রার পথপ্রদর্শক ভগবান নিজেই। এই অবস্থায় এসে মানুষ আর ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় পায় না। সে জানে ভবিষ্যৎ যেমনই হোক, সে তা মোকাবিলা করার শক্তি পেয়েছে। এই শক্তি বাইরে থেকে আসে না, এই শক্তি আসে আত্মিক স্থিরতা থেকে। আর এই স্থিরতাই ভগবানের পরীক্ষার সবচেয়ে বড় পুরস্কার। এই লক্ষণের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ভগবান আপনাকে সব কিছু থেকে খালি করেন, যেন আপনাকে নিজে দিয়ে ভরতে পারেন। যতক্ষণ মানুষ জিনিসে ভরা থাকে, ততক্ষণ ভগবানের জন্য জায়গা থাকে না। কিন্তু যখন মানুষ ছেড়ে দিতে শেখে, তখন তার হৃদয়ে ভগবান স্থায়ীভাবে বাস করেন। যদি আজ আপনার জীবনে এমন এক অনুভূতি কাজ করে, যেখানে আপনি আর কিছু জোর করে চান না, কিন্তু সঠিক পথে থাকতে চান, নিজের ধর্ম ও ন্যায় ছাড়তে চান না, আর ভগবানের উপর শান্তভাবে ভরসা রাখতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি ভগবানের পরীক্ষার শেষ ধাপে পৌঁছে গেছেন। এই ধাপের পর আর পরীক্ষা থাকে না, থাকে শুধু দায়িত্ব। আর সেই দায়িত্ব হল নিজে আলো হয়ে অন্যদের পথ দেখানো। এই পর্যায়ে এসে মানুষ নিজের জীবনের ঘটনাগুলোকে আর বিচ্ছিন্ন বলে মনে করে না। আগে যেগুলোকে সে দুর্ভাগ্য, শাস্তি বা অন্যায় বলে ভাবত, এখন সেগুলোকেই সে শিক্ষা হিসেবে দেখতে শেখে। সে বুঝতে পারে একটা কষ্ট আরেকটা কষ্টের সাথে যুক্ত ছিল, আর সব কষ্ট মিলেই তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। হিন্দু ধর্মে বলা হয়েছে, জীবনে কিছুই আকস্মিক নয়। প্রতিটি ঘটনা মানুষের কর্মফলের সাথে জড়িত, আর প্রতিটি কর্মফল মানুষকে পরিণতির দিকে নিয়ে যায়।
এই অবস্থায় এসে মানুষ আর নিজের অতীতকে ঘৃণা করে না। সে বলে না আমার জীবন নষ্ট হয়ে গেছে, বরং সে ভাবে এই পথ না চললে আজকের আমি হতে পারতাম না। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই ভগবানের পরীক্ষার বড় সাফল্য। কারণ অতীতকে মেনে নিতে পারা মানেই নিজের আত্মাকে মেনে নেওয়া। আর যে মানুষ নিজেকে মেনে নিতে পারে সে আর কাউকে হিংসা করে না, কারো সাথে তুলনা করে না। এই সময়ে মানুষের ভিতরের অহংকার প্রায় সম্পূর্ণ ভেঙে যায়। সে আর নিজেকে বিশেষ বা অন্যদের থেকে বড় ভাবতে চায় না, আবার নিজেকে ছোটও মনে করে না। সে নিজেকে শুধু একজন যাত্রী হিসেবে দেখে, যে নিজের ধর্ম পালন করতে করতে পথ চলছে। এই ভারসাম্যটাই আত্মিক পরিপক্কতা। শাস্ত্রে বলা হয়েছে যে নিজেকে না বড় মনে করে না ছোট মনে করে সেই সত্যজ্ঞানী। এই সপ্তম লক্ষণের আরেকটি গভীর দিক হল মানুষ ধীরে ধীরে বিচার করা ছেড়ে দেয়। আগে সে মানুষকে ভালো খারাপ ঠিক ভুলের পাল্লায় মাপত। এখন সে বুঝতে শেখে প্রত্যেক মানুষ নিজের যুদ্ধ লড়ছে। এই বোঝাপড়া থেকে করুণা জন্মায়, আর করুণাই ভগবানের সবচেয়ে প্রিয় গুণ। কারণ ভগবান কাউকে ঘৃণা করেন না, তিনি শুধু শিক্ষা দেন। এই পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন আপনার রাগ আগের মতো তীব্র হয় না। কষ্ট পেলে হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। কারণ আপনি বুঝে গেছেন রাগ করে নিজেরই ক্ষতি হয়। এই উপলব্ধি বই পড়ে আসে না, এই উপলব্ধি আসে ভোগান্তির মধ্য দিয়ে। আর যেটা ভোগান্তির মধ্য দিয়ে আসে সেটা কখনো সহজে হারায় না। এই সপ্তম লক্ষণে এসে মানুষ জীবনের গতি ধীর করে। সে আর অযথা দৌড়ায় না। সে জানে দৌড়ে কিছু পাওয়া যায় না, ঠিক পথে হাঁটলেই যথেষ্ট। এই ধীরতা অলসতা নয়, এটা সচেতনতা। আপনি এখন কথা বলার আগে ভাবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন, কাউকে বিচার করার আগে ভাবেন। এই ভাবনাই প্রমাণ করে ভগবান আপনার বুদ্ধিকে শুদ্ধ করছেন। এই অবস্থায় এসে মানুষের ভেতরে একটা স্থির বিশ্বাস জন্মায়, যা হবে ঠিকই হবে। এই বিশ্বাস ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া নয়, এই বিশ্বাস ভগবানের উপর ভরসা। আপনি নিজের কাজ করবেন, নিজের ধর্ম পালন করবেন, কিন্তু ফল নিয়ে অস্থির হবেন না। এই শিক্ষা গীতার সার কথা। আর এই সার কথা মানুষ বোঝে তখনই যখন সে পরীক্ষার শেষ ধাপে পৌঁছায়। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার প্রার্থনা আরও নীরব হয়ে গেছে, শব্দ কমে গেছে, অনুভূতি বেড়েছে। আপনি হয়তো বেশি মন্ত্র বলেন না, কিন্তু অল্প বলেই গভীরভাবে বলেন। এই গভীরতাই প্রমাণ করে আপনার ভক্তি এখন প্রদর্শনের জন্য নয়, সংযোগের জন্য। ভগবান বাহ্যিক আচার দেখেন না, তিনি হৃদয়ের অবস্থা দেখেন। এই সপ্তম লক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি আর নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করেন না। কারো সাফল্য আপনাকে ঈর্ষান্বিত করে না, কারো ব্যর্থতা আপনাকে আনন্দ দেয় না। আপনি সবাইকে তাদের নিজের পথে চলতে দেন। এই উদাসীনতা নয়, এই সম্মান। আপনি জীবনকে তার নিজের নিয়মে চলতে দেন। এই পর্যায়ে এসে অনেক সময় মানুষ অল্পতেই খুশি হতে শেখে। বড় কিছু না পেলেও সে কৃতজ্ঞ থাকে। একটু শান্ত ঘুম, একটু নির্ভার মন, একটু সৎ কাজ, এসবই তার কাছে বড় আশীর্বাদ মনে হয়। এই কৃতজ্ঞতাই মানুষকে ভেতর থেকে ধনী করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, যে কৃতজ্ঞ হতে পারে সে কখনো দারিদ্র্য অনুভব করে না। এই সপ্তম লক্ষণের গভীরে আরেকটি সত্য লুকিয়ে আছে। ভগবান এখন আপনাকে ব্যবহার করতে চান। ব্যবহার মানে শোষণ নয়, ব্যবহার মানে উদ্দেশ্য দেওয়া। এত কষ্ট, এত শিক্ষা, এত পরিবর্তন সবই বৃথা যায় না। ভগবান এমন মানুষকেই বেছে নেন যারা ভেঙে আবার দাঁড়াতে শিখেছে, কারণ তারাই অন্যদের ভাঙা অবস্থায় বুঝতে পারে। এই অবস্থায় এসে আপনি হয়তো খেয়াল করবেন মানুষ অজান্তেই আপনার কাছে শান্তি খুঁজে পায়। তারা আপনার সাথে কথা বলতে ভালোবাসে, আপনার পাশে বসে হালকা অনুভব করে। আপনি কিছু বলেন না, তবুও মানুষ সান্ত্বনা পায়। এটাই আত্মিক শক্তির লক্ষণ।
এই শক্তি চেঁচিয়ে আসে না, এটা নীরবে কাজ করে। এই সপ্তম লক্ষণের শেষ দিকে এসে মানুষ এক অদ্ভুত নির্ভয়তা অনুভব করে। মৃত্যু, ক্ষতি, একাকিত্ব এসব ভাবলেও আর আগের মতো ভয় লাগে না, কারণ সে বুঝে গেছে জীবন শুধু শরীরের নয়, জীবন আত্মার, আর আত্মা কখনো নষ্ট হয় না। এই উপলব্ধি মানুষকে সত্যিকার অর্থে মুক্ত করে। এই মুক্তি মানে সংসার ছেড়ে যাওয়া নয়, এই মুক্তি মানে সংসারে থেকেও বন্ধন মুক্ত থাকা। আপনি কাজ করবেন, সম্পর্ক রাখবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু ভেতরে ভেতরে স্বাধীন থাকবেন। এই অবস্থাটাই হিন্দু ধর্মে জীবন মুক্ত অবস্থা বলে। যদি আজ আপনার জীবনে এমন এক জায়গা আসে যেখানে আপনি আর কিছু জোর করে চান না, কাউকে জোর করে ধরে রাখেন না, নিজের ধর্ম ও ন্যায় আঁকড়ে ধরে শান্তভাবে চলতে পারেন, আর ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন, তাহলে জেনে রাখুন আপনি শুধু পরীক্ষায় উত্তীর্ণ হননি, আপনি ভগবানের উদ্দেশ্যের অংশ হয়ে উঠেছেন। এই অবস্থার পর আর ভগবান মানুষকে ভাঙেন না। এরপর তিনি মানুষকে দায়িত্ব দেন, আর সেই দায়িত্ব হলো নিজের আলো দিয়ে অন্যদের অন্ধকারে একটু পথ দেখানো। প্রিয় দর্শকবৃন্দ, আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে ধরে নিন ভগবান নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছেন। কারণ যে মানুষ পরীক্ষার ভেতর দিয়ে যায়, সেই মানুষই এই কথাগুলোর গভীরতা অনুভব করতে পারে। মনে রাখবেন, ভগবান কাউকে ভাঙার জন্য পরীক্ষা করেন না, তিনি পরীক্ষা করেন গড়ে তোলার জন্য। আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। শুধু নিজের ধর্ম, ন্যায় আর মানবিকতা ছেড়ে দেবেন না, বাকি সব ভগবান সামলে নেবেন। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান, আর এই বার্তা যা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারই কারো ভাঙা মনকে শক্ত করে তুলবে। এমন আরও ধর্মীয় ও জীবনবোধমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ধর্ম সেতুকে সাবস্ক্রাইব করুন। ভগবান আপনাকে শক্তি দিন, শান্তি দিন, আর সঠিক পথে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।